আসসালামু আলাইকুম। আমার বাগানে দুইটা করলা গাছ লাগাইছিলাম। বাজার থেকে করলা কিনে আনার পর ওখানে কিছু পাকাপোক্ত বীজ ছিল, ওই গাছগুলো লাগাইছিলাম। এটা মনে হয় পেকে গেছে। তো ওই গাছগুলো থেকে ওই ওই করলাগুলো থেকে বিচিগুলো থেকে কিছু করলা হয়েছে ওইরকম, এখানে প্রায় 8-10টা আছে। এই যে, কিন্তু স্বাস্থ্য তো ভালো না, টবের মধ্যে তো। যাই হোক, এগুলো পরিচর্যা করতে হবে। আর ইচ্ছা করলে আপনি কিনে খেতে পারেন, কিন্তু একটা সবজি আপনার নিজের বাগানে উৎপাদন করে খাওয়ার পর কৃষকদের প্রতি যে আপনার রেসপেক্টটা বাড়বে সেটা বলার মতো না। যেই পরিমাণ রেসপেক্ট আপনি কৃষকদের করবেন বলার মতো না। কারণ এই যে এতটুকু একটা গাছের পিছনে কতটুকু পরিশ্রম করার পর ফল আসে, যে যে কিনা গাছটা লাগায় এবং চেষ্টা করে যে আমার বাগানে কিছু সবজি ফলুক, সেই বুঝতে পারে আসলে ব্যাপারটা কী। এছাড়া অন্য কেউ বুঝবে না। এগুলো টাকা পয়সার ব্যাপার না, এগুলো মনের ব্যাপার এবং মন মানসিকতার ব্যাপার, মনের আনন্দ পাওয়ার বিষয়। এই যে করলা দেখা, এটা তো 20-30 টাকা হলে বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এই যে আমার গাছে ধরছে, আমার ছাদে ধরছে, এটা যে কতটা আনন্দের বিষয়, এটা আপনার হইলে আপনি বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। আমার পেয়ারা গাছে ছোটো ছোটো পেয়ারা দেখা যাচ্ছে, এই যে দেখছেন, পেয়ারা গাছের সাথে তো করলা গাছের মাচাটা দিয়েছি, ছোটো পেয়ারা জায়গা নাই তো, এই কারণে পেয়ারাও দেখা যেতেছে। যাই হোক, আমার ছাদ বাগানের জন্য সবার শুভকামনা যেন থাকে, সবাই যেন ছাদ বাগানের জন্য দোয়া করবেন প্লিজ। আমার বরই গাছ আছে, এই পরিমাণে ফুল আসছে বরই গাছে। এটা হলো বল সুন্দরী বরই। এখান থেকে আমি 2টা বরই খাইছিলাম একটা সময়, যখন নাকি নতুন গাছটা লাগাই, তখন কিছু ফুল আইসা 2টা বরই টিকছিল। এবার আশা করি কিছু বরই টিকবে। যাই হোক, সাথে একটা ভুট্টা গাছ হয়েছে। ভুট্টা গাছটায় ভুট্টা আসার কথা, কিন্তু আসতেছে না কেন বুঝতেছি না। পোকায় টোকায় ধরলো কি না কে জানে। ভুট্টা আসার কথা, ভুট্টা ধরবে, কিছুদিনের মধ্যে ধরে যাবে। এই বরই গাছটায় ভালো ফুল আসছে, ভালো পরিমাণে ফুল আসছে। আমার বাগানে মৌসাম্বি লেবু, যেটা কিনা হালকা টক, হালকা মিষ্টি, হালকা টক। এটা ভালো একটা টেস্ট আছে, খাওয়া যায়, অন্যান্য লেবুর মতো না। এটা আপনি খালি মুখেও খাইতে পারবেন। বিশেষ করে ভাই সুইট লেমনের মতো না। সুইট লেমন গাছ কিন্তু কেউ কিনতে যায় না। সুইট লেমন গাছ একটা ধোঁকাবাজি গাছ। এই গাছটায় আমার এইবার 6টা লেবু ধরছিল। আমি অলরেডি 4টা খাইছি, আর 2টা আছে। এটাও খাওয়ার যোগ্য হয়েছে, খাবো। একসাথে খাওয়া ফেলালে তো সমস্যা। পাকছে মনে হয়, এই যে কালার চেঞ্জ হয়েছে, এটার মধ্যে ভালো রস হয়। ঠিক আছে, যদি ইচ্ছা করেন আপনি জাম্বুরার মতো খাইতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনি শরবত করেও লেবুর মতো খাইতে পারবেন। এটা অনেক টেস্ট, ভালোই। এটা আমি আজকেও খাইছি একটা। তোমার আসেন মালবেরি গাছে। মালবেরি গাছ একটা ভিডিওতে দেখলাম, এগুলার মাথাগুলো কাইটা দিলে ফল আসে খুব দ্রুত। যেমনটা দেখা ওই রকমটাই করা, কারণ আমি একটু কম বুঝি এই ব্যাপারে। যাই হোক, আশা করি এই যে নতুন কুড়ি আসছে, এই কুড়ির পাতার মাঝখানে মাঝখানে ফলও দেখা যায়, যেটা আপনাদের দেখাইতে পারতেছি না। আশা করি আগামী সপ্তাহে আপনারা আমার মালবেরি গাছে ভরপুর ফল দেখবেন, কাঁচাটা। তারপর পাকলে আবার ভিডিও করব, কাঁচাটাও ভিডিও করবো। আশা করি ভিডিওগুলো দেখতে পাবেন। তোমার ভিডিও করার সাইজও ভালো না, হাইসেন না আমাকে নিয়ে। ভালো একটা পরিবেশ, ছাদের উপর থেকে সারা এলাকা দেখা যায় আমার। এই যে এই যে এইটা হলো আকিস বেকার বিশাল ফ্যাক্টরি। আকাশে বিজলি চমকাইতেছে, ওই দিকে কালো গুটগুটি অন্ধকার মানে হইল গিয়া ওইখানে পানি আছে, বিল। মাঝে মাঝে ট্রেন যায়, ট্রেনের রাস্তা আছে সাইড দিয়া।
যদি ট্রেন দেখাইতে পারতাম আরও সুন্দর লাগতো। এইবার আসলে আমার কামরাঙ্গা গাছে এই মার্শাল্লাহ কামরাঙ্গা ধরছে। কামরাঙ্গা আসলে খাওয়ার চেতে বেশি ইচ্ছাকৃতভাবে লাগাইছি হইলো কামরাঙ্গা গাছে টিয়া পাখি আসে, এই জন্য আমার সাথে আশা করি টিয়া পাখি একদিন আসবে, বসবে, কামরাঙ্গা খাবে। এটা আমি কোনো একদিন দেখবো, ভিডিও করবো, এটাই ভালো। নতুন ফুল আসতেছে, এই ফলগুলো আসছে আমার বাগানে থাকতে অবস্থায়। এগুলো নার্সারি থেকে আমি ফল সব কিনে আনি নাই, এটা আমার বাগানে আসছে। এই ফুলগুলো নতুন আসতেছে। তো আর এই যে দেখেন নিচ থেকে একদম নিচ থেকে, এই যে নিচ থেকে মাশাল্লাহ গাছটা অনেক লম্বা, প্রায় 7 ফিট হয়েছে। প্রায় আমি তো 5 ফিট 4 ইঞ্চি, অতটা লম্বা না, কিন্তু গাছটা 7 ফিট হয়েছে। এই যে সুইট লেমন গাছ, ধোকাবাজির আকড়া সুইট লেমন গাছ। এই যে ফুল আসতেছে নতুন, এই যে ফুল আসতেছে, প্রচুর পরিমাণে ধরে। কিন্তু এই লেবুগুলা মানে জাস্ট চোখের দেখা সুন্দর, এগুলা খাওয়ার কোনো যোগ্যতা রাখে না। মিষ্টিও হয় না, তেতোও হয় না, যেমন ঝাঁঝালো একটা স্বাদ। মানুষ বলে এটা বাকল সহ খাওয়া যায়, মানে গালি দিতে ইচ্ছা করে, গালি দিলাম না। ওদের যে কি মানে মানুষের ধোঁকা দেওয়ার কি টেন্ডেন্সি বলতে পারি না, ঠিক আছে। এবার আসেন আমার আনার গাছে। এইটা হলো আমার আনার গাছ। এইখানে মোটামুটি আমি 4-5টা ফল খাইছি। এবার আবার নতুন করে ধরছে। ওই ফলগুলো দেখাইতে পারতেছি না, একটু এই যে মাশাল্লাহ, এই পাতার মধ্যে একটা, তারপর এই যে একটা ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে।